আমরা অনেকেই অভিযোগ করি, নামাজে দাঁড়ালে মন থাকে না, কিংবা কোরআন তেলাওয়াত করি কিন্তু অন্তরে কোনো কম্পন অনুভব করি না। ইবাদত আমাদের কাছে অনেক সময় অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু এটি যে ভালোবাসার বিষয় তা আমরা ভুলতে বসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সমস্যায় পড়তেন তিনি নামাজের দিকে ছুটে যেতেন। তিনি বলতেন, হে বেলাল, নামাজের ইকামত দাও, আমাদের হৃদয়কে প্রশান্ত করো। চিন্তা করুন, নামাজ ছিল তাদের জন্য বিশ্রামের জায়গা, আর আমাদের জন্য তা অনেক সময় তাড়াহুড়া করে শেষ করার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভালোবাসার সম্পর্ক থেকে ইবাদত। ইবাদত প্রিয় হওয়ার প্রথম শর্ত হল যার ইবাদত করছি তাকে চেনা এবং ভালোবাসা। আপনি যখন কাউকে মন থেকে ভালোবাসেন তখন তার সাথে কথা বলতে কি আপনার ক্লান্তি লাগে? ঘন্টার পর ঘন্টা কথা বললেও মনে হয় সময়টা যেন কম হয়ে গেল। আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কি এমন? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, অন্তর যখন আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ থাকে তখন ইবাদতে ক্লান্তি অনুভূত হয় না, বরং ইবাদত না করলেই আত্মা অস্থির হয়ে পড়ে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের মনে রাখতে হবে আমরা বিশ্বজাহানের মালিকের সামনে দাঁড়িয়েছি। তিনি আমাকে দেখছেন, আমার কথা শুনছেন। এই অনুভূতিটা যখন হৃদয়ে আসবে তখন সেজদা থেকে মাথা তুলতে ইচ্ছে করবে না। সালাফে সালিহিনদের উদাহরণ। উরওয়া ইবনে জুবাইরের ঘটনা আপনারা হয়তো শুনেছেন। তার পায়ে একবার পচনশীল রোগ বা গ্যাংগ্রিন দেখা দিল। চিকিৎসকরা বললেন পা কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই, নতুবা বিষ সারা শরীরে ছড়িয়ে পড়বে। সেই যুগে অ্যানেস্থেসিয়া বা অজ্ঞান করার কোনো ব্যবস্থা ছিল না। চিকিৎসকরা তাকে বললেন, আপনাকে মদ পান করিয়ে বা কোনো নেশাজাত দ্রব্য দিয়ে বেহুশ করতে হবে যাতে ব্যথা টের না পান। উরওয়া রাদিয়াল্লাহু উত্তর দিলেন, যে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, হারাম বস্তু পান করে আমি সেই জ্ঞান হারাতে পারবো না। তোমরা বরং অপেক্ষা করো, আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমার পা কেটে ফেলো। সুবহানাল্লাহ! চিন্তা করতে পারেন, তিনি নামাজে দাঁড়ালেন আর চিকিৎসকরা পরাত দিয়ে তার পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিলেন। নামাজ শেষ হওয়ার পর তিনি শুধু এতটুকুই বললেন, আল্লাহর কসম, নামাজে থাকার কারণে আমি কাটার যন্ত্রণা অনুভব করিনি। এটা কোনো রূপ কথা নয়, এটা হলো ইবাদতের স্বাদ। যখন বান্দা তার রবের প্রেমে ডুবে যায় তখন দুনিয়ার সব ব্যথা তুচ্ছ হয়ে যায়। ইবাদত কেন ভারী মনে হয়? এখন প্রশ্ন হলো, আমরা কেন সেই স্বাদ পাই না? এর অন্যতম কারণ হলো গুনাহ বা পাপাচার। একটি পাত্রে যদি ময়লা থাকে সেখানে আপনি সুস্বাদু পানীয় রাখলে তা পান করা যাবে না। ঠিক তেমনি আমাদের অন্তর যদি হিংসা, গীবাত